5 দিন তাহলে কাজ করেছিস? হ্যাঁ ভাই, বিকেলে কাজ করেছিস কয়দিন? বিকেলে 2 দিন কাজ করিলাম। 2 দিন। 5 5 25 আর বিকালে 300 করে 600 টাকা 3100। 2 3 4 5 6 এই নে 3000 টাকা। 3100 পাবি, 3000 দিছি। এনে 500। তাহলে আমি তোর কাছে উল্টো পাই 400। ওই 400 দেয়া লাগবে না, ভাই হিসাবে তোরে দিলাম। বাড়িতে বাজার করিস আর চাচার হাতে 1000 টাকা দিস, খুশি হবে। তাহলে কাজ করে কি পালি? কাজ করে টাকা পেলাম, আর টিকটক করে কি পাইতি? লাইক পেতাম। লাইক দিয়ে কি পানি খাইতে পারতি, নাকি ভাত খাইতে পারতি, নাকি লাইক বেশি টাকা হইতো? লাইকে কি তোরে খাইতে দিত? দিত না। এই যে কাজ করছিস, টাকা পাইছিস, এখন কিন্তু 2 মুঠো খাইতে পারবি। পারবি না? হ্যাঁ ভাই। ঠিক আছে, তুই এখন যা। এই দাঁড়া, একটু কাজ আছে। বয় বলতেছি, তোর ভাবি ফোন দিছে। এই তোমার কি অবস্থা? 2 দিন পরে আসার কথা, 4 দিন হয়ে গেল এখন আসো নাই। কি আসবা না, নাকি আমার প্রতি মায়া দা নাই? কি খবর কি? আমি আর আসবো না। কি কইতাছো আসবা না? তোমার তো কইছিলাম তোমার একটা কথা বাসায় আসাবো। তুমি কথাটা শোনো। কি কথা বলো? কথাটা হলো, বিয়ের আগে একটা ছেলে আমার পছন্দ করতো। ওই পোলা এখন এমবিবিএস ডাক্তার। ও আমার এখন বিয়ে করতে চায়, আর আমিও চাই ওখানে বিয়ে করতে। মা বাবারও রাজি আছে। এই তুমি কি বলতেছো এগুলা? তুমি নিষ্ঠান আমার ঘরের বউ, তুমি আমার ঘরের বউ থাকা অবস্থায় অন্য কাউরে বিয়ে করবা? এটা কেমন কথা? ঘরের বউ আছি, ঘরের বউ তো আর থাকবো না। তোমার ডিভোর্স লেটার পাঠাই দিয়ে ওই পোলার আমি বিয়ে করবো। এই তোমার মাথা ঠিক নাই, বুঝছি আমি, কিছু একটা হয়েছে তোমার। তুমি বাসায় এসো, বাসায় এসো, আমার সাথে কথা বলো আগে। শোনো, তোমার আমি সাফ সাফ একটা কথা কই। আমি তোমার সময় মতো কাগজ পাঠাই দিব, তুমি আর আমার আশা করো না। আর আমার অনেক আশা ছিল যে আমার জামাই চাকরি বাকরি করবো বা বিজনেস করব। তোমার ওই আশাতেই বিয়ে করছিলাম, তোমার অনেক বুঝাইছি কিন্তু তুমি বুঝো নাই। কিন্তু তুমি শেষ পর্যন্ত ওই মাঠের কাজটা বেঁচে গেছো। কামলা দিয়ে আমারে খাও। আমার মানুষের কথা শুনতে ভালো লাগে না। মা বাবা সবসময় মানুষের কথা শুনে, এগুলো আমার পছন্দ হয় না। আমার মা বাবা চায় না আমি তোমার সংসার করি, আর আমিও চাই না। আর তুমি এখন আমার লগে বেশি কথা করো না, আমি রাখি। আর তোমার লগে আমার লগে কোনোদিন কথা হইব না। আমি তোমার সময় মতন কাগজ পাঠাই দিব। রাখি, ভালো থেকো। কি হয়েছে ভাই, হঠাৎ করে মন খারাপ হয়ে গেল? তোর ভাবি আর আসবে না, তোর ভাবি বাপের বাড়ি চলে গেছে। আমি কৃষি কাজ করি দেখা তার বাপের বাড়িতে নাকি তার অসম্মান হয়, যার কারণে সে আর আসবে না। সে একটা ডাক্তার ছেলেরে বিয়ে করবে। আমি ভার্সিটি শেষ করে একটা ভালো চাকরি করব, এটাই ভাবছিল তারা। আমি চাকরি না করে আমার বাপের জায়গা জমি দেখাশোনা করি, এটা ওরা নিতে পারে না। আর ভাই, কৃষি কাজ কি ছোট? হ্যাঁ, 3 বেলা খাবার যে খাইতে হয়, এটা কোত্থেকে খাইতে হয়? আমরা যদি কৃষি কাজ না করি, কৃষি কাজ করবে কারা? শুধু কি অশিক্ষিতরা? সবশেষে কি বুঝলি? এই সমাজে কৃষকের কোনো মূল্য নাই। কৃষক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, কৃষক তো কৃষকই। তুই ঠিক বলছিলি, শিক্ষিত হয়ে মাঠে কাজ করার ভিতরে কোনো সম্মানই নাই। সম্মান থাকলেও এই সমাজ কৃষিকে সম্মান দেয় না। যা ভাই, উত্তরে মাঠে 2 জন লোক লাগবে, একটু দেখিস।